নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। রামকৃষ্ণদেবকে প্রেমের ঠাকুর বলা হয়। তিনি আবার সব ধর্মকে এক করে রেখে গেছেন। তিনি প্রেমের মিলনে ছিলেন অসামান্য। আজ আপনাদের তারই কিছু কথা শোনাব। ধর্মের একত্ব এবং প্রেমের অপূর্ব মিলনের ঠাকুর শ্রীরামকৃষ্ণ। প্রণমামী জগৎজননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান প্রেস করে রাখুন। এ ধরনের ভিডিও সবার আগে পেতে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর দেরি না করে শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। শ্রী রামকৃষ্ণ কোনো নতুন ধর্ম প্রচার করতে বা নতুন সম্প্রদায় সৃষ্টি করতে জগতে আসেননি। তিনি এসেছিলেন নবশক্তি সঞ্চার করে সকল ধর্মকে পুনরুজ্জীবিত করবার জন্য। সমন্বয় মূর্তি তার জীবনটি ছিল সকল ধর্মের মিলনভূমি। সেজন্য সকল ধর্মাবলম্বী তার চরণতলে বসে স্বাচ্ছন্দ্য বোধ করত এবং তার ভেতর দেখতে পেত নিজ নিজ ভাবের পূর্ণ আদর্শ। কলিকাতা ও নিকটবর্তী স্থানের বিভিন্ন সাধকদের সঙ্গে মিলিত হয়ে কিভাবে শ্রী রামকৃষ্ণদেব সংকীর্ণতার আগর ভেঙে দিয়ে সকলের প্রাণে উদার ভাব উদ্বুদ্ধ করেছিলেন, তার একটি সুন্দর বিবরণ পাওয়া যায় তৎকালীন কেশব পরিচালিত নিউ ডিসপেন্সেশন কাগজে। এখানে তার বঙ্গানুবাদ সন্নিবেশিত হল। নববিধান 8ই জানুয়ারি 1882। আশার আলো। কলিকাতার নাগরিক জীবন ও আধ্যাত্মিক ভাবধারা সম্বন্ধে বর্তমানে যারাই লক্ষ্য করেছেন তারাই দেখে বিস্মিত হবেন যে দক্ষিণেশ্বরের ভক্তিভাজন পরমহংস হিন্দু এবং নববিধানের ব্রাহ্মণদের মধ্যে কি এক অপূর্ব সংযোগ স্থাপন করে চলেছেন। সম্প্রতি অনেক সম্ভ্রান্ত হিন্দু গৃহে কতিপয় ধর্মসভার আয়োজন হয়েছিল। সেখানে দেখতে পাই উভয় সম্প্রদায়ের প্রতিনিধিবর্গ একপ্রাণ হয়ে সম্মিলিত হয়েছেন। তাদের মধ্যে আধ্যাত্মিক ভাবধারা ও প্রেম ভক্তির ঐক্যভাব দেখে আমরা যুগপৎ বিস্মৃত ও বিমুখ হয়েছি। সাধারণত ওই সকল সভার প্রধান অঙ্গ ঈশ্বরের স্তব, স্তুতি ও প্রার্থনা, পরমহংসদেবের ধর্মালোচনা এবং উন্মাদনাপূর্ণ প্রাণ মাতানো সংকীর্তন। ওই সকল ধর্মসভার তত্ত্বজ্ঞ পণ্ডিত, শিক্ষিত যুবক, গোঁড়া বৈষ্ণব এবং যোগীগণ সমবেত হন দলে দলে। ওই সকল স্থানে আমরা সত্যই পেয়েছি জীবন্ত প্রেম ভক্তির উদ্দীপনা। স্বর্গীয় আনন্দের বিশাল তরঙ্গে সকল নরনারীকে যেন কোথায় ভাসিয়ে নিয়ে চলেছে। সে এক অভিনব দৃশ্য। অতি আশ্চর্যজনক এর প্রভাব। বিভিন্ন ধর্মের মতবিরোধ প্রেম ভক্তির খরস্রোত প্রবাহে কোথায় যেন অন্তর্হিত হয়ে গেল। ধর্মের এই একত্ব এবং প্রেমের অপূর্ব মিলন শেষে কতদূর গিয়ে পৌঁছিবে তা কে বলতে পারে। ভগবানের কার্যধারা অচিন্তনীয়। নমস্কার, আজ এখানেই শেষ করছি। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় নিজের বাড়ির মেয়ে বা বোন মনে করে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।